গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এটা বুধবারের ব্লগ। গ্যাসটা পরিষ্কার করে নিলাম, করে এই যে পরোটাগুলো ভেজে নেব। পরোটা আর এখানে রাজমা বানাবো আজকে বুধবার দিন। আমি বুধবারের ব্লগটা পুরো করতে পারিনি, খালি টিফিনটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করে করতে পারবো না। ওই টিফিনটুকুই শেয়ার করতে পারবো, তারপরে দুদিনের ব্লগ একসাথে দিয়ে দেবো। এই যে সুন্দর করে পরোটাটা ভেজে নিলাম, পরোটা ভেজে ওর সাথে ওই রাজমা বানাবো। এইভাবেই আমার যায়। এক এক দিন রোজ ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, কেন ওই রান্না করি তো এক এক সময় হয় না, এত তাড়াহুড়ো লেগে যায়। তা ভাবি, কিন্তু আমি রোজ করতে পারছি না কন্টিনিউ। মাঝে মাঝে আমি এরমভাবে দেখাচ্ছি যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটু গোটা জিরা দিয়ে ওই রাজমা রান্না করব। আলুটা ভেজে নেবো, রাজমা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে ওই লাল জলটা থাকলে ভালো হবে না। তারপরে সুন্দর করে আলুটা ভেজে মশলার পেস্ট দিয়ে দেবো। আদাটা তো আগেই অলরেডি বেটে রেখে দিলাম। হলুদ, লবণ, যা যা রেগুলারের মশলা, ধনে জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। আলুটা কষিয়ে সুন্দর করে তারপরে ওই রাজমাটা দিয়ে দেবো। রাজমাটা শরীরের জন্য খুব ভালো, যাদের শরীর আছে, খুব ভিটামিন রাজমায়। এটা করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। ভালো করে রিচ করে রান্না করলে বাচ্চারা খেতেও ভালোবাসবে, আর সবজিতে দিয়েও খাওয়া যায়। এগুলো ভালো প্রোটিন আছে। যে ইয়েটা ছেড়ে দিয়ে ভালো করে ওইটা দিয়েও কষাবো। কষিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো এর মধ্যে। এই যে এইটুকুনি অবধি শেয়ার করলাম। এবার বৃহস্পতিবারের ব্লকে চলে আস। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এই দেখুন রান্নাঘরের কি অবস্থা হয়ে পড়ে রয়েছে। এই যে রান্নাঘর পরিষ্কার করব সকালে উঠে, দুদিনের ব্লগ একসাথে করে দিয়েছি। এইটা আবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার বরমশাই অ্যাডজাস্ট ফ্যানটা ভালো করে পরিষ্কার করেছে কেরোসিন দিয়ে, তো ওই জন্য আমি কসবাইটা সাবান দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে যে বাসন মাজতে চলে আসবো, এই তো বাসনগুলো মেজে নেবো। এইভাবেই আমি কাজ করি। বুঝে কাজ করলে দেখবেন সংসারে কোনো অসুবিধা হয় না। আমি তো এই হোম ডেলিভারি করে পুরো টাইম টু টাইম কাজ করি সংসারের। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে বাদবাকি কাজও করি। এর মধ্যেই সব কিছুই আমি করি। সব কিছু ঘোরাফেরা সবই আমার এই রান্না করে টাইম টু টাইম করি। তারপরে এখানে আলু আর ঝিঙা দিয়ে তরকারি করব। আলু পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দেবো, হলুদ আর লবণ দেবো। দিয়ে সুন্দর করে ভেজে তারপরে ঝিঙাটা দিয়ে দেবো। এই দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে। পাতলা তরকারি হয়, একটু মিষ্টি দিতে হয়, খুব সুন্দর লাগে রুটি খেতে। আর তারপরে চলে যাব, এখানে ডাল ভাজবো, মুগ ডালটা বসাবো। আর এখানে শুটকি মাছ করবো। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি শুটকি, আপনারা কে কে খান শেয়ার করবেন। শুটকি মাছটা সুন্দর করে সিদ্ধ করে রেখে দিলাম। তারপরে এই যে বোতলগুলো সুন্দর করে মেজে পরিষ্কার করে নেবো। নোংরা হয়ে গেলে বোতলে জল খেতে ঘেন্নাও করে। ওই জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে দেখুন আজকে অনেক কাজ করব। ওরকম দাঁড়িয়ে রান্না করব, আর এইখানে এই যে ডালটা সিদ্ধ হোক, এদিকে বোতলটা ধুয়ে নিই। এরকম করে কাজ করলে দেখবেন খুব সুবিধা হয়। তারপরে ডাল হয়ে গেছে, ডালটা ঘুটে নেবো। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, হলুদ দেবো, দিয়ে তারপরে এখানে ফোড়ন দেবো। কড়াইতে তেল দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে একটু আদা বাটা দেবো। অনেকে আদা বাটা দেয়, অনেকে দেয় না, আমি দিই। তাহলে সেন্টটা খুব সুন্দর হয় মুগ ডালে। তারপরে এর মধ্যে আপনারা জিরার গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে ডাল করতে পারেন, বা কাঁচা লঙ্কা বেটে খুব সুন্দর হয় নিরামিষ ডাল। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, অত রিচ করি না, ওই কাঁচা লঙ্কা বেটে দিলে খুব টেস্ট হয় মুগ ডালে। তারপরে মোচা করব। এখানে মোচা করতে কড়াইতে তেল, তেজপাতা আর গোটা জিরা দিলাম, দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ছোলাও আছে, মোচায় দেবো। ছোলা আর মোচাটা কুকারে দিয়ে সিদ্ধ করে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। না ধুলে না কষকষ থাকবে, দেখতে বাজে লাগবে। ধুয়ে সুন্দর করে তারপরে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর নিয়ে এসছে আজকে বরমশাই এই শোল মাছটা ধুয়ে ভাজতে বসিয়ে দেখুন কাপড় জামা ভিজাতে চলে আসলাম।
কাপড় জামাগুলো ভিজিয়ে নিলাম। ভয়েস ওভার দিচ্ছি তো, রাস্তার পাশে ঘর, একটু আওয়াজ গেলে যেতে পারে। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে ওই শোল মাছের পাতলা ঝোল করব, রিচ করব না। রাঁধুনি ফোড়ন দিলাম, আলু আর সজনে ডাঁটা ভালো করে ভেজে নেব। আপনার চাইলে একটু টমেটোও দিতে পারেন, আমি টমেটো ছিল না বলে দিলাম না। দিয়ে সুন্দর করে ভেজে জল দিয়ে দেবো, কোনো মশলা দেবো না, এটা শরীরের পক্ষে ভালো, রক্ত হয়, ওই জন্য মশলা দিয়ে খাওয়া ভালো না। তারপরে এই যে শুটকি মাছটা ভিজিয়ে রেখেছিলাম, যে এটা ভালো করে ধুতে হবে, নাহলে বালি থাকবে। এইদিকে তারপরে এই যে শোল মাছ হয়ে গেছে, মাছ দিয়ে নামিয়ে নেব। এই শুটকি মাছটা তারপরে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ওটা এমনি করা যাবে না, মিক্সিতে পেস্ট করে নিতে হবে। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিয়ে আলু কেটে দেবো, ঝিরি করে আলু কাটবো, কেটে তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটার পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে ধনে জিরা দিতে হবে না, এর মধ্যে দিয়ে তারপরে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে ওই শুটকি মাছটা যে বেটে রেখেছি মিক্সিতে, ওইটা দিয়ে ভালো করে ভাজতে হবে। যেরকম লোটে ঝুরঝুরে বানায় ওরমভাবে। আমরা আবার অন্য শুটকি খাই না, এই চিংড়ি শুটকি খেতে খুব ভালো লাগে, করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। একটু ঝাল ঝাল করে করতে হয়। আমরা আবার অন্য শুটকি খাই না, এই শুটকিটা খাই। কে কে খান আপনারা কমেন্ট করে জানাবেন। খেতে খুব টেস্টি হয়েছিল ওই দিন। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি। লোটে মাছ ঝুড়ো হয় যেরকম, ওরকমভাবে তৈরি করতে হবে, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এই যে রেসিপিটা দিলাম, এইভাবে করে খাবেন। এই যে দিয়ে দিলাম মাছটা, দিয়ে এবার ভালো করে, অনেক তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, নাহলে ভালো লাগবে না। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, মোচার ঘন্ট, আর একটা কী জানি করেছিলাম, আর ওই শুটকি মাছ, আর ওই বাসনগুলো গুছিয়ে নেবো, এক গাদা বাসন হয়ে রয়েছে। ওই দিন কাজের আর করে পারছি না, শরীর প্রচণ্ড দুর্বল লাগছে, তাই লেবুর জল লেবুর জল করে খাই, শরবত করে, ওই করেই খেয়ে কাজ করি। এই যে তারপরে এই যে এখানে টাইলসটা ঘষবো, এত তেল কাজটা হয়েছে ওই খোসা দিয়ে। টাইলসটা ওই যে এরকম ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে নেবো। আমি এরকমভাবেই ওই দুটো ঘর আমার মেয়েটা ঘষে দেয়, একটু সার্ফ জল করে সুন্দর করে ঘষে নিলে একদম ঝা চকচক করবে। এরকমভাবে ঘষে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। ঘর দুটো মেয়েটাই করেছে, আমি ঘরে যেতে পারিনি। দেখেন তো রান্নাঘরে কী কাজ থাকে, ওই করে আর দুটো ঘর আমি করতে পারি না। মেয়েটা আমার অনেক উপকার করে, ওই জন্য রান্নাঘরের কাজটাই আপনাদের সাথে বেশি শেয়ার করি। যেদিন ঘর পরিষ্কার করি সেদিন আপনাদের সাথে শেয়ার করি। তারপরে এই দেখুন, ওই রান্নার ন্যাকড়াগুলো গরম জল করে ভিজিয়ে নিয়েছি। কাজের তো আর শেষ হয় না সংসারে, দেখবেন অনেক টুকটাক কাজ করলেই কাজ থাকে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে এই ছোট্ট পরিবারটা থেকে যাবেন। কোনো অংশে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ভিডিওটা একটু। এই যে রান্নাঘরটা খুব সুন্দর করে দেখুন পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে টাইলসটা এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে চলে আসলাম এই যে পুজো দিতে, পুজো দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আমার পাশে থাকবেন। টাটা। টাইলস